এর আগে শনিবার মধ্যরাত থেকে আজ দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অর্ধ শতাধিক আহত হয়েছেন। উত্তপ্ত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের এই সংঘর্ষের চিত্র রোববার দুপুরের। সকাল থেকে ক্যাম্পাস ছিল থমথমে। এক পর্যায়ে আবার উত্তেজনার সৃষ্টি হয় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে, যা গড়ায় সংঘর্ষে। তাতে আহত হন কয়েকজন। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন আর আইনশৃঙ্খলা বাহিনীর গাফলতিতেই এই সংঘাত। আমরা বর্তমান প্রশাসনকে আমরা আমাদের এই প্রক্রিয়ার বাড়ি যারা আছে আমরা মনে করছি এই দায় তাদের মাথায় নিয়ে তাদেরকে দ্রুততম সময়ে সরে যেতে হবে এবং যারা দোষী আছে তাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা অবরুদ্ধ হয়ে আছে। এখনো পর্যন্ত তারা কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। আজকের দিনের মতো সময় যেতে আমরা পুলিশ পাই নাই, আমরা আগামীতে পুলিশ চাই না। আমাদের ক্যাম্পাসে পুলিশ দরকার নাই, আমাদের পুলিশ লাগবে না। এর আগে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় বাসায় প্রবেশ করা নিয়ে দারোয়ানের সাথে এক ছাত্রীর বাদানুবাদকে ঘিরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। রাতভর চলা দফায় দফায় এই সংঘর্ষে আহত হন অর্ধ শতাধিক শিক্ষার্থী ও গ্রামবাসী। এখানে রাতের অন্ধকারে সন্ত্রাসীরা হামলা করছে, তখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন কাউকে দেখি নাই, আমরা রিস্ক করতে পারি নাই। আমার প্রায় শতাধিক ভাই বন্ধু ছোট ভাইরা আহত হচ্ছে। দুই পক্ষের থেকে উস্কানি চলতেছে। আমরা চাই আসলে এটা নিরাপদ থাকুক ক্যাম্পাস। আসলে এলাকাবাসী বলে, বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট বলে, যারা ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্যই তাদের ব্যাপারটা দেখে যেন একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে যায়। ছোট্ট একটি ঘটনায় ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সংঘাত এমন ভয়াবহ রূপ নিয়েছে বলছেন স্থানীয়রা। ছোট্ট একটা ঘটনার ভুল বোঝাবুঝির কারণে আসলে এলাকাবাসী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে ভুল বোঝাবুঝির একটা মাত্রা শুরু হয়। পরিপ্রেক্ষিতে একে অপর রাগের মাথায় ছাত্ররা রাত্রে এখানে হামলা চালায়। দুটা সমস্যাকে আমরা কিভাবে সমাধান করা যায়, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং যে এখানে যে অনেকগুলো ঘটনা আসছে যে কেউ ফায়দা লুটছে কিনা, অনেক সন্ত্রাসী কার্যক্রম যদি হয়ে থাকে সেগুলোরও আমরা ব্যবস্থা গ্রহণ করে আমরা সমস্যাটার সমাধান করতে চাই। রাতের সংঘর্ষে আহতদের মধ্যে 40 জনকে আনা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে 35 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও কয়েকজন এখনো চিকিৎসাধীন। এক পর্যায়ে ওরা ধারালো ছুরি ব্যবহার করে আমাদেরকে আঘাত করা শুরু করে এবং ওদের হাতে লাঠি এবং ইট পাটকেল মারতে থাকে। আমাদের অনেক ভাই বোনেরা ওইখানে মাথা ফেটে যায়, আমার পায়ে ফ্র্যাকচার হয়ে যায়। সংঘর্ষের ঘটনায় রোববার ক্যাম্পাসে কোনো ধরনের ক্লাস পরীক্ষা হয়নি। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।